নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। আমরা স্বামীজির জন্মতিথিতে স্বামীজিকে স্মরণ মনন করছি। আমেরিকা যাত্রার আগে স্বামীজি ভারতবর্ষে খুব বেশি পরিচিত ছিলেন না। তিনি পরিব্রজ্যা শেষ করার পর দক্ষিণ ভারতে তুলনামূলকভাবে কিছুটা পরিচিতি লাভ করেছিলেন। তবে সুদূর আমেরিকায় তিনি প্রাথমিক পর্বে যে একেবারেই অজ্ঞাত অপরিচিত ছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সমসাময়িক আমেরিকার মানুষ ভারতের সমাজ, সংস্কৃতি, ধর্ম, দর্শন, ঐতিহ্য সম্বন্ধে কিছুই অবগত ছিলেন না। পরন্তু তাদের ভারতবর্ষ সম্পর্কে হীন মনোভাব ছিল। সেই অজ্ঞতাপ্রসূত মনোভাবের মূলে ছিল ভারত তথা প্রাচ্যের ধর্ম ও সমাজ বিষয়ে খ্রিস্টান মিশনারিদের নিরবিচ্ছিন্ন উদ্দেশ্যমূলক অপপ্রচার। ফলে আমেরিকা তথা পাশ্চাত্যের অধিকাংশ মানুষের বদ্ধমূল ধারণা হয়েছিল যে ভারতের বিশেষত হিন্দুদের ধর্ম, ঐতিহ্য, দর্শন নিম্নমানের এবং চিন্তাশূন্য পৌত্তলিকতা মাত্র। হিন্দু ধর্মের উচ্চ দর্শন ও মহান চিন্তা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। জাঁকজমকপূর্ণ শিকাগো ধর্ম সম্মেলন বিষয়ে দেশ বিদেশের নানান বিশিষ্ট ব্যক্তি নানা অভিমত ব্যক্ত করেছেন। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ক্রুড অ্যান্ড প্রিমিটিভ বলেছেন, অর্থাৎ অমার্জিত ও আদিম আমেরিকার ধর্মীয় চিন্তার জগৎকে তিনি বলেছেন অমার্জিত ও আদিম। একমাত্র ইংল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলের কিছু উদারপন্থী এবং ব্যতিক্রমী ব্যক্তি ছাড়া। আচার্য সুনীতি কুমারের এই মন্তব্য কিছুটা অসঙ্গত মনে হলেও একেবারে ভুল ছিল না। 1893 খ্রিস্টাব্দের পূর্ববর্তী ও সমসাময়িক কালে প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক চার্চের মনোভাব আদৌ ধর্ম মহাসম্মেলন করার পক্ষে অনুকূল ছিল না। এছাড়াও সেই সময় আমেরিকার রক্ষণশীল প্রোটেস্ট্যান্টদের প্রভাব প্রতিপত্তি প্রবল ছিল। তাদের মতে অন্যান্য ধর্ম কখনোই খ্রিস্ট ধর্মের সঙ্গে সমমর্যাদা সম্পন্ন হতে পারে না। তাই অখ্রিস্টান জগতের ভ্রান্ত ধর্মমতের মানুষদের খ্রিস্টান সমাবেশে সুযোগ করে দেওয়া এদের কাছে জঘন্য, অরুচিকর এবং অত্যন্ত ক্ষতিকর বলে মনে হয়েছিল। এসব থেকে আমরা অনুমান করতে পারি কি প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হয়েছিল স্বামীজিকে। তবু কোনো একটি ধর্মের শ্রেষ্ঠত্বের দাবি ও অহংকার যে অসার ও অযৌক্তিক তা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। ফলত তার শিকাগো বক্তৃতামালা তাদের সুপ্ত প্রত্যাশার মূলে আঘাত হেনেছিল। গোঁড়া খ্রিস্টানগণ ক্ষুব্ধ হয়েছিলেন। এমনকি ভারতের অন্যান্য প্রতিনিধিদের মধ্যে ঈর্ষাকাতর কেউ কেউ রুষ্ট হয়ে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কুৎসা প্রচারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি তাদের বাড়াভাতে ছাই দিয়েছেন। আসলে বিবেকানন্দ প্রচারিত ধর্মকথা পৃথিবীতে ধর্মজীবন ও চিন্তায় এক নতুন ঐক্যবোধের সৃষ্টি করেছিল এবং আমেরিকার গভীর চিন্তা জগতের দিক পরিবর্তন করেছিল। যা মেরি লুই বার্ক তার গ্রন্থে লিখেছেন। বিবেকানন্দ সোজাসুজি সত্য কথা বলতে পছন্দ করতেন। তার বক্তব্য ছিল গোঁড়ামির প্রতি নিক্ষিপ্ত মৃত্যুবাণ। ইতিহাস বিশ্লেষকদের মতে শিকাগো ধর্ম সম্মেলন বিজ্ঞানভিত্তিক ধর্মচিন্তার ক্রমবিকাশে সহায়তা করেছিল। এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ একটি বড় ভূমিকা পালন করেছেন, তার বড় অবদান আছে। তার 19 সেপ্টেম্বর 1893 তারিখের বক্তৃতা তার সাক্ষ্য প্রমাণ করে। শিকাগো ধর্ম মহাসভার পরেও বিভিন্ন বক্তৃতায় এবং আলোচনায় তিনি ধর্ম ও বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক সম্বন্ধে আলোচনা করেছিলেন। শিকাগো ধর্ম মহাসভায় বিবেকানন্দের অবদান বিষয়ে আরও একটি দৃষ্টিকোণ আছে। প্রথমত, শিকাগো মঞ্চে বিবেকানন্দের আবির্ভাব আমেরিকার জনগণের মধ্যে তুলনামূলক ধর্ম সম্বন্ধে আগ্রহ, চর্চা, গবেষণার কাজে উৎসাহ জুগিয়েছিল।
1890-এর পরের দশকে তুলনামূলক ধর্ম আমেরিকার বিশ্ববিদ্যালয়, কলেজে, এমনকি স্কুলে পাঠ্য বিষয় রূপে স্বীকৃতি পেয়েছিল, কারণ স্বামী বিবেকানন্দ জোরালো যুক্তি, ভাষা, আবেগের সঙ্গে সব ধর্মের অন্তর্নিহিত সত্য ও সমান মর্যাদার কথা বলেছিলেন। দ্বিতীয়ত, আমেরিকায় প্রাচ্যদেশীয়, বিশেষ করে সনাতন ধর্ম ও ভারততত্ত্ব বিষয়ে পড়াশোনার সূত্রপাতের পটভূমি নির্মাণ করেছিল তার শিকাগো বক্তৃতামালা। আবার আমরা পরের দিন আলোচনা করব। নমস্কার।